বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত দেশের একমাত্র স্বচ্ছ নীল জলের নদী লালাখাল, যার উৎস ভারতের মেঘালয় রাজ্যের সারি নদী। লালাখালের অবস্থান সিলেটের মাজারগেট থেকে প্রায় 50 কিলোমিটার এবং জাফলং থেকে সিলেটের দিকে মাত্র 35 কিলোমিটার দূরে। লালাখালের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর স্বচ্ছ পানির রং, যা কখনো নীলচে সবুজ, কখনো ঘাসের মতন গাঢ়, আবার কখনো একেবারে কাচের মতন স্বচ্ছ। আর লালাখালের পানিতে ভেসে থাকা নৌকাগুলো যেন শূন্য ভেসে চলে। পাশাপাশি নৌকার ছাদে বসে দূরের মেঘালয় পাহাড়ে তাকালে মনে হয় প্রকৃতির ক্যানভাসে রং তুলে ছোঁয়া লেগেছে। এর চারপাশে ছড়িয়ে থাকা চা বাগান, ছোট বড় পাহাড় আর নদীর ধারা মিলিয়ে লালাখাল সত্যিই যেন এক স্বপ্নের রাজ্য। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য লালাখাল হতে পারে জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। তাহলে চলুন দেরি না করে শুরু করি লালাখালের সৌন্দর্য নিয়ে আমাদের আজকের ভ্রমণমূলক গল্প। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যেন আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনারা যদি একদিনে লালাখাল ও জাফলং ভ্রমণের বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনের উপরে ডান পাশে দেওয়া লিঙ্কে গিয়ে ঘুরে আসতে পারেন। ঢাকা থেকে আমাদের যাত্রা শুরু হয় 11 জুন রাত 12টায় এবং নন এসি বাসে ভাড়া পড়ে জনপ্রতি 700 টাকা। প্রিয় দর্শক, সবাইকে সিলেট থেকে সুস্বাগত। আমরা এই মুহূর্তে আছি সিলেট এবং সিলেটের মাজারগেট। এই মাজারগেট থেকেই কিন্তু আমরা যাব ডে লং ট্যুরে। আজকে ডে লং ট্যুরে আমাদের প্যাকেজ হচ্ছে জাফলং, এবং জাফলংয়ের সাথে আমরা যদি লালাখাল এবং উৎমাছড়া ঝর্ণাতে যেতে চাই সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে 3000 টাকা। তো আপনারা যারা শুধুমাত্র জাফলং এবং তার আশেপাশে এরিয়াটা কভার করবেন তারা 1800 টাকায় এখান থেকে সম্পূর্ণ সিএনজি রিজার্ভ করে নিতে পারবেন। এবং আপনারা যদি চান যে একই সাথে লালাখাল এবং উৎমাছড়া ঝর্ণা দেখবেন সেক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে প্রত্যেকটা সিএনজির প্রতি 3000 টাকা। রাতের বেলা আমরা কারোর সাথে পরিচিত হতে পারিনি। এই হচ্ছে ইব্রাহিম, জুয়েল, তারপর হচ্ছে গিয়ে সুহেল, মিজান, যারা সবসময় আমার সাথে অন্যান্য ট্যুরে থাকে। আর এবার আমার সাথে যুক্ত হয়েছে ভাই এবং হচ্ছে গিয়ে ইসলাম। তো আশা করি সবার সাথে আরও ডিটেলস পরিচিত হব স্পটে আমরা যখন আনন্দ করব, এবং সেই মুহূর্তে আমরা আবার সবার সাথে পরিচিত হব। শুভ সকাল। সিলেট থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। সিলেট ট্যুরের দ্বিতীয় দিনে আজকে আমাদের প্ল্যান হচ্ছে জাফলং এবং তার আশেপাশের অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো আমরা ভিজিট করব, এবং সেখান থেকে আমরা যাব লালাখাল। লালাখালের যে নৈসর্গিক একটা সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব। সেখান থেকে যাব হচ্ছে উৎমাছড়া ঝর্ণা, এবং আশেপাশে যে এরিয়াগুলো আছে সবগুলি আমরা কভার করব। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি জাস্ট একবার এখানকার ভিউটা দেখুন, কতটুকু চমৎকারভাবে এইখানকার এই যে চা বাগানের যে দৃশ্যটা দেখুন। এই যে এখান থেকে ঢালু হয়ে এখানে এসেছে, জাস্ট একবার কল্পনা করুন চা বাগান কতটুকু সুন্দর হতে পারে। আপনারা যদি সিলেট আসেন তাহলে কিন্তু শ্রীমঙ্গলের চা বাগানের যে সৌন্দর্যটা, যে ফিলিংসটা, ওইটা কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। সিলেট থেকে জাফলং যাওয়ার সময় আমরা খুব সুন্দর একটা গ্রামীণ বাজার দেখতে পাই, যেই বাজারে রয়েছে গ্রামের একদম তরতাজা কিছু জিনিস, যেমন আনারসের কথা না বললেই না। মাত্র 300 টাকায় আমরা বড় সাইজের 4টা আনারস কিনি, কিন্তু সত্যি বলতে এমন সুস্বাদু আনারস জীবনে প্রথম আমরা খেয়েছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসছি সিলেটের লালাখালের যে স্বচ্ছ পানির যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা দেখার জন্য। এই হচ্ছে আমাদের টিম বলতে হচ্ছে জাতীয় টিম। আমরা যে কোনো ট্যুরে গেলে এই মানুষগুলোকে ইতিপূর্বে কিন্তু আপনারা আমাদের অনেকগুলো ভিডিওতে দেখেছেন। তো বরাবরের মতন এবারে কিন্তু আমরা চলে আসছি লালাখালের সৌন্দর্যটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে চলুন আমরা দেরি না করে চেষ্টা করি লালাখালের সৌন্দর্যটা দেখার জন্য। তবে এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সিলেটের
মাজার গেট থেকে 10টা প্রায় 20 মিনিট আগে অর্থাৎ 9টা 40 মিনিটে রওনা দিয়েছি এবং এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের সময় লেগেছে 11টা 20 মিনিট অর্থাৎ প্রায় 1.5 ঘন্টার মতন লাগছে এখানে আসতে। এবং আমরা লালাখাল প্লাস হচ্ছে জাফলং এবং জাফলংয়ের আশেপাশে যে স্পটগুলো আছে অর্থাৎ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটা সিএনজি রিজার্ভ করেছি 2000 টাকা, তবে তিনি আর 200 টাকা দাবি করেছে অর্থাৎ 2200 টাকা। তো আপনারা যদি এই সমস্ত স্পটগুলো সিএনজি দিয়ে দেখতে চান বা ঘুরতে চান তাহলে অবশ্যই সিএনজি ড্রাইভারের সাথে আপনারা দামাদামি করে আসবেন। আপনারা ইতিমধ্যে এই যে আমার হাতের এদিকে খেয়াল করছেন যে নিচে অনেকগুলো নৌকা রয়েছে। এই নৌকাগুলো এখান থেকে ভাড়া করে লালাখালে ঘুরতে হয়। তো এই নৌকাগুলোর ভাড়া বর্তমানে কিন্তু আসলে প্রশাসন থেকে একদম ফিক্সড করে দিয়েছে। আগে যেটা ছিল সেটা তো আপনারা জানেন। তো প্রশাসন থেকে এখন প্রতি ঘন্টার জন্য আমাদেরকে দিতে হয় 800 টাকা। অর্থাৎ আপনারা যদি লালাখালের সৌন্দর্য উপভোগ করতে চান আপনাদেরকে তো অবশ্যই নৌকায় ঘুরতে হবে। সেক্ষেত্রে প্রশাসন থেকে প্রতি ঘন্টার জন্য নৌকার যে ভাড়াটা আছে সেটা 800 টাকা ফিক্সড করেছে। তবে আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা যদি আনলিমিটেড সময়ের জন্য নৌকা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটুকু ডিসকাউন্ট পাবেন। তাদের সাথে কথা বলে কিন্তু আপনারা 12 থেকে 1500 টাকায় নৌকা ভাড়া নিতে পারবেন। তাহলে চলুন আমরা দেরি না করে নৌকা ভাড়া করে লালাখালের সৌন্দর্যটা উপভোগ করি এবং আপনাদেরকেও দেখাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি আছি লালাখালের ঠিক মাঝখানে। জাস্ট একবার চিন্তা করুন, আমার পিছনে লালাখালে যে স্বচ্ছ জলটা দেখা যাচ্ছে সেই জলটা কতটুকু স্বচ্ছ, একেবারে আয়নার মতন পরিষ্কার এবং কালারটা একদম নীল কালার। আর এই নীল কালার জলের উপর দিয়ে, স্বচ্ছ জলের উপর দিয়ে যখন এরকম সুন্দর সুন্দর নৌকাগুলো চলে, এই দৃশ্যটা দেখতে কিন্তু আরও অনেক মনোমুগ্ধকর। এইটা যদিও আমাদের বাংলাদেশে আসলে লালাখাল হিসেবে পরিচিত, কিন্তু এটা মূলত হচ্ছে সারি নদীর একটা উৎস। এই যে আমার পিছনে যে বিশাল বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়ের চারিদিকে কিন্তু রয়েছে অনেকগুলো ঝর্ণা, যে ঝর্ণার পানি আসলে একসাথে হয়ে সারি নদীর উৎপত্তি হয়েছে এবং ওই সারি নদীরই কিন্তু একটা শাখা হচ্ছে আমাদের এই লালাখাল। আসলে এখানে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এই যে দেখুন দূরে, এই সাইনবোর্ডটা আসলে আমাদের অতিক্রম করার অনুমতি নেই, কারণ এটা হচ্ছে ইন্ডিয়া শাসিত এরিয়া। আর ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে চলে গেছে, ওইটা হচ্ছে আপনার সারি নদী। আর এই সারি নদী থেকে কিন্তু এই শাখাটা এখানে আসছে। লালাখালের এখানে যখন আমরা আসছি, তো লালাখালে কিন্তু লালাখাল ছাড়াও আরও অনেকগুলো সুন্দর সুন্দর স্পট রয়েছে। যেমন এখানে খুব সুন্দর একটা চা বাগান রয়েছে। এই চা বাগানটা হচ্ছে সম্পূর্ণ একটা পাহাড়ি চা বাগান। মানে দেখুন, মানে কতটা সুন্দরভাবে উঁচু নিচু ঢালু মধ্যে এই চা বাগানটা অবস্থিত। মানে ওদিকে কিন্তু আরও অনেক বড় বড় পাহাড় রয়েছে। এই পাহাড়ের ঢালেই কিন্তু এই চা বাগানের অবস্থানটা। মানে দেখতে খুবই সুন্দর এবং খুবই নান্দনিক লাগছে। মিজান আমার বন্ধু, এই ব্লগে যে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে ফুটেজ নিয়ে। আর মোটামুটি আমার ম্যাক্সিমাম ফুটেজই কিন্তু মিজানের মাধ্যমে নেওয়া। জাস্ট দেখুন যে চা বাগানের অবস্থানটা কতটুকু সুন্দর। ওই যে ওই দূরে যেগুলো দেখা যাচ্ছে, আসলে এখানকার স্থানীয়রা আমাদেরকে কেন নিষেধ করছে জানি না, যে ওইদিকে না যাওয়ার জন্য নিষেধ করছে, এই জন্য আসলে আমরা ওই দিকটায় যাচ্ছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।